ডানকুনির লাক্সকোজের পর এবার বাংলার শিল্পায়নের পথে আরও এক বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই মেগা অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেন মেজিয়ার এই প্ল্যান্টের ভিতরটা এসে একবার ঘুরে দেখে যান। শুধু তাই নয়, সরাসরি হেলিকপ্টার চড়ে কারখানা পরিদর্শনের প্রস্তাবও দেন শুভেন্দু অধিকারী। অতীতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত আক্রমণ তত্ত্বেও কড়া আক্রমণ সারান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না। শ্যাম স্টিলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বামেদের নিশানা করে বলেন, হরতাল করে স্ট্রাইক করে 34 বছর তালা চাবি লাগিয়েছিলেন। অন্যদিকে তৎকালীন তৃণমূল সরকারকেও আক্রমণ শানিয়ে বলেন, পরবর্তী তৃণমূল সরকার গ্রেটার বাংলাদেশ তৈরির এজেন্ডা নিয়ে এসেছিল। দুনিয়ার মজদুর এক হওয়া বলতে বলতে গঙ্গার দুদিকের যত জুটমিল, যত অ্যান্সিলিয়ারি, চিত্তরঞ্জন, দুর্গাপুর সব শেষ করে নিয়ে চলে গেছে। তারপরে লোকরা যারা এসেছিল তারা তো গ্রেটার বাংলাদেশ তৈরি করার এজেন্ডা নিয়ে এসেছিল। থ্যাঙ্কস টু পিপল অফ বেঙ্গল, বাঁচিয়ে দিয়েছেন আপনারা। রাজ্যে নতুন সরকার আসার পর শিল্পের পরিবেশ কেমন তৈরি হচ্ছে তার খতিয়ান তুলে ধরে বাম ও তৃণমূলকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানও হয়ে ওঠে রাজনৈতিক যুদ্ধের ময়দান। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।